আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা একটি আঙ্গুর বাগানে রয়েছি। আমার বাড়ির সাথে আঙ্গুর বাগানটি, তো এখানে অনেক আঙ্গুর হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের বাগানটা পুরা। আর এখানে টিএনও স্যার ওনার পরিবার পরিজনদেরকে নিয়ে এসেছেন। স্যারের সাথেও কিছু কথা বলবো, তো আপনারা সাথে থাকবেন আশা করি। তো দেখতে পাচ্ছেন আঙ্গুর, পুরো আঙ্গুর দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি স্যারের সাথে একটু কথা বলবো আর কি। এখানে কয়েক রকমের আঙ্গুর আছে, দেখতে পাচ্ছেন। একটু দেখাই আগে আপনাদের, দিয়ে আমি স্যারের সাথে কথা বলবো। সব আঙ্গুর, স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু যদি কিছু বলতেন বাগান সম্পর্কে, যে উদ্যোক্তা উনি চাষি যে চাষ করেছেন আর কি। তো স্যার আপনি কেমন কি দেখছেন আর কি স্যার? জি, ধন্যবাদ আপনাকে। আসলে জীবননগর যে ফসলের যে বৈচিত্র্য আছে এবং মানে এখানকার মাটি যে এত ভালো, সেটা এই বাগানে আসার পরে প্রত্যেক মানুষ সত্যি নিঃসন্দেহে অভিভূত হবে। মানে এত আঙ্গুরের গাছ এর আগেও দেখেছি, আঙ্গুরের বাগানও দেখেছি, কিন্তু এত বেশি আঙ্গুর ধরা অবস্থায় কোনো বাগান দেখি নাই। এবং বাগানে বিভিন্ন জাতের আঙ্গুর আছে, আঙ্গুরের জাতের ভিতরে যে বৈচিত্র্যতা আছে, এটা আমার বিশ্বাস, যদি উনি বাণিজ্যিকভাবে যে উদ্দেশ্যে শুরু করেছেন, যদি ঠিক মতন এগুলো আঙ্গুরে যদি মিষ্টতা পায়, জি স্যার, এবং যদি সবই যদি একই সাথে হারভেস্ট করতে পারে, জি স্যার, এবং বাজারজাত করতে পারে, তাহলে নিঃসন্দেহে ওনাকে দেখি এই অঞ্চলের আরো যে উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার আরো একটা সুযোগ তৈরি হবে। জি স্যার, জি স্যার। হ্যাঁ, নিঃসন্দেহে ওনার জন্য আমাদের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোনো ধরনের আমাদের সাধ্যের ভিতরে যে কোনো সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি। ওনার দেখাদেখি যাতে আরো উনি সফল হোক এবং ওনার দেখাদেখি আরো অন্যান্য উদ্যোক্তা তৈরি হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। তো আমাদের ইউনো স্যার, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের কাছে আপনারা বাগান সম্পর্কে, আঙ্গুরের জাত সম্পর্কে কিছু তথ্য জানতে এবং বুঝতে পারলেন। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলেই আঙ্গুর হিউজ পরিমাণে হয়েছে। বাগানটা আপনাদের দেখাই, দেখলে বুঝতে পারবেন যে শুধু আঙ্গুর আর আঙ্গুর। অনেক বড় একটা বাগান, আমারই বাড়ির সাথে মাত্র 100 হাত দূরে আমার বাড়ির সাথে বাগানটি। তো আমি একটু দেখাই আপনাদের, শুধু আঙ্গুর আর আঙ্গুর, কি পরিমাণে আঙ্গুর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে চাষি সে বলতেছে আমি যা চেয়েছিলাম আল্লাহর কাছে তার থেকে অনেক বেশি আল্লাহ পাক আমাকে দিয়েছেন আঙ্গুর। তো আপনাদেরকে দেখাই, শুধু আঙ্গুর আর আঙ্গুর, যেদিকেই তাকাচ্ছি ঝাঁকে ঝাঁকে ঝুঁকা আঙ্গুর আর আঙ্গুর, শুধুই আঙ্গুর। দেখেন কি পরিমাণে হয়েছে আঙ্গুর। আমারই বাড়ির সাথে এই বাগানটি, আমাদের ইউনো মহোদয় স্যার ওনার পরিবার পরিজনদেরকে নিয়ে এসেছেন এই বাগান পরিদর্শন করতে, এবং স্যারের সাথে আমি কিছু কথা বললাম। স্যার বলতেছে যে এই বাগানটি করেছে তার জন্য অনেক অনেক শুভকামনা, এবং এই ফল যদি সুমিষ্ট হয়, তো আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি যে আসলে ফলটি মিষ্টি। স্যারও খেয়েছেন, ওনার ওয়াইফরেও খাওয়াইছেন, আসলে অনেক মিষ্টি। তা স্যার বলতেছে যদি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যদি কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়, সে সাহায্য সহযোগিতার হাত স্যার বাড়িয়ে দিবেন। এবং আরও যদি নতুন কেউ
এই আঙ্গুর চাষ করতে চায়, আগ্রহী হয়, তো সেক্ষেত্রেও ইউনো স্যার বলতেছে যে যেনারা চাষ করতে চাবে তেনাদের জন্য সার্বিক সহযোগিতার হাত স্যার বাড়িয়ে দেবেন। আসলে আমি নিজে আর কি অনেক ইয়ে হয়ে যাচ্ছে আর কি, যে বাগান দেখাতে গিয়ে এত মানে 2 বিঘা জমি, আরেক জায়গায় করেছে 1 বিঘা, মোট 3 বিঘা জমি। আসলে এত বড় বাগান দেখানো খুব কঠিন ব্যাপার, টাফ ব্যাপার। হ্যাঁ, এই যে বাচ্চা খেলে বেড়াচ্ছে বাগানের ভিতরে, আমারই দম লেগে যাচ্ছে দেখাতে যেয়ে, ভিডিও করতে যেয়ে। দেখেন আঙ্গুর আর আঙ্গুর, আঙ্গুর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা দিয়েছেন মানে কি বলবো। এখানে চারাও আছে, চারা আঙ্গুরও আছে, চারা আঙ্গুরের চারা আছে, দেখতে পাচ্ছেন। অনেক বড় একটি বাগান, শুধু আঙ্গুর আর আঙ্গুর। এই প্রথম আমার এলাকায়, আমার অঞ্চলে, আমার বাড়ির সাথে এই আঙ্গুর বাগানটি তৈরি করেছে। বাগানের আপনার এই বাগানের বয়স হচ্ছে 12 মাস, 12 মাস বয়স। এর ভিতরেই দেখেন ফল চলে এসেছে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে ফল চলে এসেছে। এবং এই ফল সামনে আর 15-20 দিন লাগবে বলতেছে, যে পুরাপুরি পাকার জন্য, পেকে যাবে, প্রস্তুত হয়ে যাবে, এবং এটা মার্কেটের জন্য পুরা প্রস্তুত হয়ে যাবে। কেউ দেখতে চাইলে বাগান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, করলে ইনশাল্লাহ এই বাগান আপনাদেরকে আমি দেখাবো। আমারই বাড়ির সাথে এই আঙ্গুর বাগানটি, যে চাইবেন সেই দেখতে পাবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন, সমস্যা নাই, ইনশাল্লাহ আমি এই বাগান দেখানোর সুযোগ করে দেব। আর কেউ যদি চারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, চারাও দিতে পারবে। অনেক বড় বাগান, আসলে দেখাতে গেলে কি বলবো, অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। তারপরও যতদূর সম্ভব আমি দেখাচ্ছি। স্যারের পরিবার, আমাদের ইউনো মহোদয়, টিওনো স্যারের পরিবার, স্যারের কাছে একটা প্রতিবেদন নেওয়া হয়েছে, স্যার বিস্তারিত বলেছেন। দেখতে পাচ্ছেন ঝুঁকা ঝুঁকা আঙ্গুর। সবই আঙ্গুর, এখানে 3-4 জাতের আঙ্গুর আছে। আসলে যত ভিডিও করছি ততই করে আপনাদের দেখাতে মন চাচ্ছে আমার, যে আসলে যে সারাদিন বেঁধে ভিডিও করে আপনাদের দেখাতে পারতাম পুরো বাগানটা, আরও বেশি ভালো লাগতো। আসলে প্রচুর গরম পড়তেছে, গরমে অলরেডি মানে দম লেগে যাচ্ছে এমন একটা অবস্থা। তারপরেও যতদূর সম্ভব আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি, যেহেতু আমি স্বচ্ছকে দেখছি সবসময় আমার বাড়ির কাছে। এ হচ্ছে আঙ্গুর, আল্লাহর কি রহমত, যে কখনো কল্পনাও করিনি আমাদের এলাকার মানুষ যে আমাদের এখানে আঙ্গুর ফল পর্যন্ত হবে। আমাদের এখানে বর্তমানে আরও অনেক চাষ রয়েছে, ড্রাগন, পেয়ারা, তারপর আপনার চায়না মাল্টা লেবু, কমলা, সব ধরনের চাষ হচ্ছে আর কি। তো দেখতে পেলেন সবই আঙ্গুর, সবই আঙ্গুর। তো আমি দেখালাম, আসলে পুরা জমিটা দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। মানে এমন ঝুঁকা ঝুঁকা আঙ্গুর হয়েছে কল্পনার বাইরে। দেখতে পাচ্ছেন সবই আঙ্গুর। তো দেখতে পেলেন
সবই আঙুর। লাল ভাই কোন দিক গেল? আচ্ছা ঠিক আছে, আমি বাইরে যাবো এবার। ভাইয়ের কাছে দু একটা কথা জিজ্ঞেস করব। এই যে আঙ্গুর, একটু উঁচু করো তো, এটা একটু উঁচু করো তো। এই শোনা, তুমি এসে একটু উঁচু করো। ঘেমে শেষ, ওরে আল্লাহ, প্রচুর গরম টেম্পারেচার যা। তো এতক্ষণ আঙ্গুর দেখলেন, এরপরে দেখাবো আপনাদের চারা। এই দেখেন সবই আঙ্গুরের চারা, এগুলা আঙ্গুরের চারা, এগুলো আঙ্গুরের চারা। এই চারা আপনার এরা তৈরি করেছে এবং অর্ডার নেওয়া আছে। এই চারা আপনার যেগুলো অর্ডার নেওয়া আছে, অর্ডার শেষ হলে যদি কিছু থাকে তাহলে এরা বলতেছে যে পরবর্তী সময়ে হয়তো বা ইয়ে দিতে পারে আর কি। তো আমি একদিন আর 15-20 দিনের ভিতরে যেহেতু বলছে পেকে যাবে, তো আপনাদেরকে ইনশাল্লাহ আমি ওই দিন পাকা অবস্থায়, পুরা পাকা অবস্থায় বাগানটি আরও লাইভে দেখাবো সরাসরি ইনশাল্লাহ। আজকে আপাতত এই পর্যন্ত দেখালাম। এগুলো সবই চারা, যা দেখছেন সবই চারা, এগুলো সবই চারা, সব চারা। তো আমি যিনি উদ্যোক্তা চাষি, আমি তার কাছে দু একটা কথা জিজ্ঞেস করব। পলাশ ভালো আছো মধু? বাগান দেখতে আসলে ফয়সাল? আচ্ছা আচ্ছা, যাও 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 দেখো। লাল ভাই আমার এবার 1 মিনিট সময় দিতে হবে, যেহেতু ইউনো স্যারের দিয়ে করে কত। ভিউয়ার্স, আপনারা এতক্ষণ যে বাগানটি দেখলেন, এই বাগানের যিনি উদ্যোক্তা বা চাষি আমার ভাই, তো তার কাছে আমরা কিছু কথা শুনি বাগান সম্পর্কে, লাগানোর থেকে শুরু করে এ পর্যন্ত তার বিস্তারিত একটু জানার চেষ্টা করি। তো লাল ভাই, আপনি একটু যদি বলতেন কি অবস্থা। আঙুর চাষ আমরা যেটা জানতাম অনেক কঠিন একটা চাষ। ইট বালু খোয়া সিমেন্ট নিচে দেওয়া লাগে, দিয়ে চারা লাগানো লাগে। আচ্ছা আচ্ছা, এটা আসলে সত্য কথা না। অন্যান্য চাষের মতো এটা 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 সহজ চাষ। আচ্ছা আচ্ছা, আপনার মাটির নিচে কোনো সার ওষুধ কীটনাশক কিছুই দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা, জাস্ট আপনি মাটিতে অন্যান্য চারা যেভাবে রোপণ করি, আঙুর গাছ সেভাবে রোপণ করবেন। অন্যান্য গাছপালার আমরা যেভাবে যত্ন করি সেভাবে যত্ন করবেন। সার দিবেন, ঔষধ দিবেন। এর এর একটাই কাজ করতে হবে, এর হচ্ছে একটা মাচা করে দিতে হবে। মাচাটা আপনি যেভাবে পারেন, আচ্ছা আচ্ছা, কেউ এ পাটানে, কেউ হচ্ছে গিয়ে লাউর মাচা মতো। আচ্ছা আচ্ছা, এভাবে মাচা করে দেবেন, গাছ মাচায় উঠে পড়বে, চারিদিকে ডালপালা প্রশস্ত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি আপনার ফাল্গুন মাসের দিকে গাছগুলো একটু যদি কেটে দেন, চারিকোলে একটা রাউন্ড দিয়ে, আচ্ছা আচ্ছা, যখন কেটে দেবেন তার আগে হচ্ছে শীতের মৌসুমে গাছটা মরে যাওয়ার মতো হয়ে যায়, আচ্ছা, মনে হয় যেন গাছটা মারা গেছে। আচ্ছা আচ্ছা, এই গাছটার হচ্ছে গিয়ে পাতা থাকে না, কয়েকটা পাতা থাকে। ওই টাইমে যদি আপনি কাটিং করে দেন, কাটিং করে দিলে বিভিন্ন সাইড ব্রাঞ্চ বাইর হবে, এবং যখনই ব্রাঞ্চ বাইর হবে তখনই ফুল সহকারে বাইর হবে। আচ্ছা। এমনি বাজারে যে সমস্ত কীটনাশক পাওয়া যায়, এই সমস্ত কীটনাশক স্প্রে করলেই এনাফ। ও, তাহলে এর জন্য আলাদা অন্য কোনো ঔষধপত্রের প্রয়োজন নাই? হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল যে সমস্ত ওষুধ বাংলাদেশে পাওয়া যায় এগুলোই এনাফ। আচ্ছা আচ্ছা, যাই হোক হলো। তো এখন ধরেন আপনার এই ভিডিও মানুষ দেখবে, পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে দেখতে পারবে আর কি। তো কথা হচ্ছে, যেহেতু বাইরের মানুষ আসা সম্ভব না, বা অনেকে আসতেও পারে, যখন এটা আপনার প্রচার এবং প্রসারিত হয়ে যাবে তখন হয়তো বাইরের থেকেও আসতে পারে। তো কথা হচ্ছে, বর্তমানে আমাদের অত্রাঞ্চলের মানুষ কম বেশি আসতেছে, এটা আমি দেখছি, যেহেতু আমার বাড়ি আর আপনার বাড়ি একই জায়গায়, আর বাগানটা আমার বাড়ির সাথেই বলতে গেলে চলে। তো কথা হচ্ছে, যেহেতু চারা আপনি তৈরি করেছেন, এই চারা বাইরে বিক্রি করার কোনো ইচ্ছা আপনার আছে কিনা, যদি একটু বলতেন। বাইরে নাই, যে কেউ চারা নিতে পারেন। আচ্ছা আর চারা নেওয়াটাও অতটা ম্যান্ডেটরি না। আচ্ছা, আচ্ছা মূলত আমাদের টার্গেট হচ্ছে কি আমরা ফল বিক্রি করব। আচ্ছা, আমি নতুন করে আরো 10 বিঘে লাগাচ্ছি। আমার যে আলহামদুলিল্লাহ। জাতগুলো আছে এই জাতগুলো আমি আরো 10 বিঘে লাগাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আরো 10 বিঘা লাগাচ্ছি, আগামী কালকে থেকে লাগানো শুরু করব। আচ্ছা আচ্ছা, তো
চারা বিক্রি করলে অনেক বদনাম হয়, এই জন্য চারা বিক্রি করার আমি টোটালি বিপক্ষে। আচ্ছা আচ্ছা তবু আমাদের লাগানোর পরে কিছু চারা থাকবে, সেই চারাগুলো চাষির মাধ্যমে অথবা কেউ যদি হচ্ছে কি ছাদ বাগান করতে চায় আচ্ছা আচ্ছা তাদের কাছে আমরা সেল করব, সমস্যা নাই। ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আপনার কথাগুলো, Thank you, যেহেতু আপনার আপনি দর্শকদের। খুব সুন্দর করে আসলে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ভালো লাগলো যে কথাটা, সেটা হচ্ছে যে চারা বিক্রয় করলে আসলে অনেকে দুর্নামটাই বেশি করে, জি। যে উনি হয়তো অন্য জাতেরটা এখানে বাগান করেছে আর উনি চারা চারা তৈরি করেছে অন্য জাতেরটা, তো এটা দুর্নাম হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি একটা ভালো কথা বললেন। তো আপনার কাছে আমি মানে একটা বিষয় বলতে চাবো, সেটা হচ্ছে যার কাছে বিক্রি করবেন তাকে বলে দিবেন যে দেখেন আমি যে চারা লাগিয়েছি সেই চারাই আপনাকে দিচ্ছি, আর ফল দেওয়ার মালিক সম্পূর্ণ যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিন। ঠিক আছে, না আপনি তো এতটা আশা করেননি যে আপনার বাগানে এতটা ফল আল্লাহ পাক দিবেন, না, কিন্তু আমরা আল্লাহ পাক তো একদম খুলে দিয়েছে আপনাকে। খুলে দিয়েছে, হুম। আল্লাহ খুব তাহলে সবই আল্লাহর ইচ্ছা। তো আল্লাহর ইচ্ছা। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শকদের যদি কিছু একটু বলতেন আর কি, আপনার বাগানের মানে ভিজিট করা বা এখান থেকে ফল টল সরাসরি কিনতে আসতে পারবে কিনা। হ্যাঁ, আমি আমি দর্শনার্থীদের জন্য যারা আসবেন বাগানে টাটকা ফল আচ্ছা আপনি যতটুকু ইচ্ছে ততটুকু কিনে খেতে পারবেন, আচ্ছা আচ্ছা আর আমার সামর্থ্য অনুযায়ী আমি দিব। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। এটা নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে। তো ধন্যবাদ ভাই, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম ওয়া বারাকাতুহু। আসসালাম।